আসসালামু আলাইকুম। রেসিপিজ বাই তামজিদ মম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রেসিপি হচ্ছে আমাদের নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। এখানে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। পেট এবং ফিটের অংশটা নিয়েছি। 3 টেবিল চামচ আমি রসুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই মরিচ খোলাতে পেঁয়াজ এবং রসুনটা একটু বেশি দিতে হয়, সরিষার তেলটা একটু বেশি দিতে হয়। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমি 1.5 চামচ মরিচ দিয়েছি। এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশিই দিতে হয়। আমি মাঝে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো আমি 1-1.5 মিনিটের মতো হাত দিয়ে ভালো করে কষিয়ে মাখিয়ে নিব। এই মরিচ খোলাতে কোনো রকম হলুদ ব্যবহার করা যাবে না। অনেকে হয়তো হলুদ একটু ব্যবহার করে, কিন্তু মরিচ খোলার আসল টেস্টটা আসে না। অনেকে হয়তো কালার সুন্দর দেখানোর জন্য একটু হলুদ গুঁড়া দেয়, কিন্তু হলুদ গুঁড়া না দেওয়াটাই ভালো। এখানে কোনো পানি ব্যবহার করব না, জাস্ট হাতে যে মশলাগুলো লেগেছে ওগুলো হাত দিয়ে ধুয়ে দিলাম। এখন আমি চুলার আঁচটা একদম লো করে একটা ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব 1 ঘন্টা। ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিব। আমি আধা ঘন্টা পর ফিরে এলাম। হালকা আতে একটু নেড়ে দিব আমি সবগুলো একটু একসাথে, যেহেতু আমার কলা পাতা নেই। কলা পাতা থাকলে আমরা একটু উল্টিয়ে দিই। এখন যেহেতু কলা পাতা নেই, হালকাভাবে একটু নেড়ে দিলাম। আমার এগুলো হতে সময় লাগবে 1 ঘন্টা। চুলা কোনোভাবেই বাড়ানো যাবে না, নাড়াচাড়া করা যাবে না, এভাবে রান্না করে দিব। আমি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিব। আমি মাঝে দিয়ে যখন দেখছি জলগুলো একদম কমে আসছে, তখন একটা তাওয়া বসিয়ে দিয়েছি নিচে, যেন নিচে না পুড়ে যায়। তো এরকম হয়ে আসলে আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আরও একটা কথা বলি আপনাদেরকে, লবণটা একসাথেই দেওয়ার চেষ্টা করবেন, 2 বারে দিবেন না। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো হয়ে গেল আমার রুই মাছের মরিচ খোলা। আপনারা যদি টেস্ট পেতে চান আমার মতো এভাবেই রান্না করবেন। এই মরিচ খোলাটার এত গ্রান, এটার গ্রানে আপনি 3 প্লেট ভাত খেতে পারবেন, মরিচ খোলা নেওয়া লাগবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।